নমস্কার। আজকে আমি আপনাদের আবার নার্সিং টিপস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের দিন কিছু প্রশ্ন 2021 সালে আলোচনা করা হয়েছিল। আজকে আমি পোস্ট বেসিক বিএসসি এন্ট্রান্স এক্সামের বাকি কিছু প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন 17 এর নর্ম ইজ এর উত্তর হবে স্পেসিফিক গাইড টু অ্যাকশন। তারপরে প্রশ্ন হুইচ ওয়ান ইজ এ কম্পারেটিভলি পোর সোর্স অফ অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড মানে হচ্ছে ভিটামিন সি এর কথা বলেছে। কোনটা হবে? অপশন নাম্বার ডি অমরনাথ লিভ। আর গুড সোর্স অফ ভিটামিন সি হচ্ছে আমলা। তারপরে প্রশ্ন দ্য অ্যাকসেপ্টেড ওয়েজ অফ ডুইং থিংস টুগেদার ইন পার্সোনাল কন্ট্যাক্টস, এটার উত্তর হবে কাস্টম। তারপরে প্রশ্ন হুইচ সেল অর্গানেল ইজ রেসপন্সিবল ফর হরমোন রিপ্রোডাকশন, এর উত্তর হবে গলগি অ্যাপারেটাস। তারপরে প্রশ্ন ইউজ অফ ল্যাটেক্স গ্লাভস ডিউরিং ব্লাড কালেকশন প্রোটেক্ট আস ফ্রম কি জন্য? বডি ফ্লুইড। প্রশ্নর উত্তর হবে ডি বডি ফ্লুইড। তারপরে প্রশ্ন এ ড্রাগ হুইচ ইজ জেনারেলি অ্যাডমিনিস্টার্ড ইন স্ট্যান্ডার্ড ডোজেস উইদাউট বিং নিডেড ফর ডোজ ইন্ডিভিজুয়ালাইজেশন, উত্তর হবে মেবেনডাজোল। তারপরে প্রশ্ন ভেরি লো সোডিয়াম ডায়েট ইজ রিকমেন্ডেড ফর পেশেন্ট উইথ, এখানে উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। কারণ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিভিয়ার এডিমা, হাইপারটেনশন এইসব পেশেন্টদের লো সোডিয়াম জাতীয় খাবার দেওয়া হয়, ডায়েট দেওয়া হয়। তারপরে প্রশ্ন দ্য অ্যান্টিডোটস অফ মরফাইন সালফেট ইজ, এর মধ্যে উত্তর হবে ন্যালোক্সন হাইড্রোক্লোরাইড। তারপরে প্রশ্ন কার্ডিয়াক সাইকেল নিডস হাউ মাচ টাইম টু কমপ্লিট, এর উত্তর হবে 0.8 সেকেন্ড। কেননা আর্টিয়াল সিস্টলটা হতে সময় লাগে 0.1 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টল হতে সময় লাগে 0.3 সেকেন্ড, আর কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টলটা হতে সময় লাগে 0.4 সেকেন্ড। তাই পুরো কার্ডিয়াক সাইকেল যেটা আছে সেটা কমপ্লিট হতে সময় লাগে 0.8 সেকেন্ড। তারপরে প্রশ্ন Hormones that regulate the growth and consistency of size and shape of bones are all escaped adrenally. এখানে যে অপশনগুলো আছে বাড়তি, গ্রোথ হরমোন, থাইরক্সিন, আর হচ্ছে ক্যালসিটিনন, এগুলো সব বোনের সাইজ শেপ এগুলো কী করছে? রেগুলেট করছে। কিন্তু অ্যাড্রিনালিন হরমোনটা কি রেগুলেট করে না। তার প্রশ্ন উত্তর হচ্ছে বি অ্যাড্রিনালিন। তার প্রশ্ন Mr. Ranjan Sen, a 48-year gentleman, is admitted in ICU with acute chest pain and is diagnosed as a case of anterior wall MI. To relieve his pain, following medication will be administered to Mr. Sen. এর উত্তর হবে মরফাইন সালফেট। কেননা এমআই এর ক্ষেত্রে কী করছে? পেনকে কী করছে? রিলিজ করতে সাহায্য করছে আমাদের মরফাইন সালফেট। এছাড়া কী করছে? আমাদের পালস, তারপর বিপিটাকে কী করছে? আমাদের ইনক্রিজ করছে। এরপরে কি হার্টের যে প্রিলোড হয় সেটাকে কী করছে? রিডিউস করছে। আর এমআইয়ের ফলে যদি অ্যাংজাইটি দেখা যায়, সেই অ্যাংজাইটি হয়, তাহলে তাকে ইনহিবিট করছে আমাদের মরফাইন সালফেট। এরপরে প্রশ্ন ফাংশন অফ নার্ভ plexus found is layers of elementary tract is contraction and relaxation of muscle to push the content of the tract forward. তারপরে প্রশ্ন what precaution a nurse will take while administering injection ACL, it should be administered, প্রশ্নের উত্তর হবে স্লো আইভি ইনফিউশন। তারপরে প্রশ্ন which of the following medicines belongs to the group proton pump inhibitor, প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে কোন গ্রুপ ড্রাগ পড়ছে? রাবিপ্রাজল। তারপরে প্রশ্ন দ্য কজেটিভ অর্গানিজম অফ গ্যাস গ্যাংগ্রিন ইজ ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স। তারপরে প্রশ্ন রিসেপ্টর সাইটস ফর নিউরোট্রান্সমিটার্স আর প্রেজেন্ট অন, এর প্রশ্ন উত্তর হবে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এর পরের প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, এর উত্তর হবে ডিপথেরিয়া। তারপরে প্রশ্ন পেলেগ্রা ইজ দ্য ডিজিজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, এর প্রশ্নের উত্তর হবে নিয়াসিন। তারপরে প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং বোন ইজ এল শেপড, প্যালাটাইন। তারপরে প্রশ্ন দ্য অ্যামাউন্ট অফ
ব্লাড পার মিনিট রিসিভড বাই ব্রেন অ্যান্ড হার্ট ইন অ্যাডাল্ট অ্যাট রেসপেক্টিভলি কত 750 ml আর 250 ml। তারপরে প্রশ্ন PEM ইজ মোস্টলি ওয়াইড স্প্রেড ইন ইন্ডিয়ান অ্যামং চিলড্রেন। এর প্রশ্নের উত্তর হবে 6 মান্থ টু 3 ইয়ার্স। তারপরে প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সেমি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড কি? আর্জিনিন। আর্জিনিন হচ্ছে এটা কি? এটা হচ্ছে সেমি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। আর মিথিওনাইন আর ট্রিপ্টোফ্যান আর লাইসাইন হচ্ছে এগুলো এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। তারপরে প্রশ্ন দ্য ড্রাগ অফ চয়েস ইন ট্রিটিং মিসথেনিয়া গ্রাভিস ইজ, এটা কোন প্রশ্ন হতে হবে? নিওস্টিগমাইন। মাইস্থেনিয়া গ্রাভিস মানে হচ্ছে মাসেল আর নার্ভের মধ্যে যে কমিউনিকেশন থাকে সেটাকে হচ্ছে ব্রেকডাউন হয়ে যায়, এটা হচ্ছে মাইস্থেনিয়া গ্রাভিস। তারপরে প্রশ্ন সোশিয়াল চেঞ্জেস রেফার টু চেঞ্জেস ইন ভ্যালু সিস্টেম। ভ্যালু সিস্টেম হবে উত্তর। এরপরে প্রশ্ন এ পেশেন্ট ইন টার্মিনাল ফেজ ইজ অ্যাডমিটেড টু হসপিস সেন্টার ফর হুইচ টাইপ অফ কেয়ার। হসপিস সেন্টার মানে হচ্ছে এখানে থেকে স্পেসিফিক কেয়ার দেওয়া হবে যারা ক্রনিক ইলনেস নিয়ে মধ্যে যাচ্ছে, যেমন তোমার হতে পারে ক্যান্সার বা মেজর তোমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, সেই সব পেশেন্টদের। এইসব এটা কি বলবে কি টাইপ অফ কেয়ার? এটা হচ্ছে প্যালিয়েটিভ টাইপ অফ কেয়ার। 41-এ 8টা হবে। তারপরে প্রশ্ন দ্য কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড ইজ, কী কালারের হবে? নর্মাল অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা হচ্ছে কি পেল ক্লিয়ার পেল স্ট্র কালারের হয়। দেখো এখানে দেখাচ্ছি যে ফেডারাল ডিস্টেন্স বা মিকোনিয়াম অ্যাসপিরেশন হলে তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের কালার হবে কী রঙের? গ্রিন কালারের হবে। যদি আরইচ ইনকম্প্যাটিবিলিটি থাকে তাহলে গোল্ডেন কালারের হবে। পোস্ট ম্যাচুরিটি হলে গ্রিনেস ইয়েলো অ্যান্ড অফ স্যাফরন কালারের হবে। যদি অ্যাব্রাপশন থাকে তাহলে হবে ডার্ক কালারের হবে বা ব্লাড স্টেন্ড। যদি ইন্টারইউটেরাইন তাহলে হবে ড্রাগ। তাহলে এখানে প্রশ্নের উত্তর হবে এরটা। তারপরে প্রশ্ন দ্য মোস্ট কমন হেমাটোলজিক্যাল প্রবলেম ইন প্রেগনেন্সি কি? অ্যানিমিয়া। তারপরে প্রশ্ন ডিউরিং দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ হুইচ অফ দ্য ফলোয়িং শুড অকার। এই প্রশ্নের উত্তর হবে যে এনকারেজিং ভার্বালাইজেশন অফ ফিলিংস। কি বলছে? নার্স ক্লায়েন্ট রিলেশনশিপের 4টা মোট ফেজ আছে। কি কি? প্রি ওরিয়েন্টেশন ফেজ, ওয়ার্কিং ফেজ আর টার্মিনেশন ফেজ। এখানে ইনিশিয়াল ফেজ বলতে কি বলছে? প্রি ওরিয়েন্টেশন ফেজ, তাই উত্তরটা হবে এনকারেজিং ভার্বালাইজেশন অফ ফিলিংস। তারপরে প্রশ্ন লেটেস্ট ইনক্লুশন ইন কমিউনিটি হেলথ ইজ, এর প্রশ্ন উত্তর হবে অ্যাট ডোরস্টেপ। ডোরস্টেপ মানে হোম ভিজিটের কথা বলতে আছে। তারপরে প্রশ্ন রিস্ক ফ্যাক্টরস অফ ডেভেলপিং স্পন্টেনিয়াস নিউমোথরাক্স ইনক্লুডস ব্যারোট্রমা, কোকাইন ইউজ না ম্যালিগন্যান্সি। এইগুলো প্রশ্নের উত্তর হবে, এগুলো সব হবে অল অফ দিস। অ্যান্সার নাম্বার ডি। তারপরে প্রশ্ন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার 8 মার্চ। তারপরে প্রশ্ন ফোর্সফুল গোল ডাইরেক্টেড অ্যাকশন অ্যালং উইথ রেঞ্জ অ্যাঙ্গার অফ অর হস্টিলিটি ইজ টার্মড অ্যাজ এ অ্যাগ্রেশন। তারপরে প্রশ্ন ইন ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম দ্য ডোজ অফ ভিটামিন এ অ্যাডমিনিস্ট্রেশন ইজ, উত্তর হবে সি 2 লাখ IU। বলছে প্রথম 6 মান্থ টু 11th মান্থের মধ্যে 1 লাখ IU দেওয়া হয়। 12th মান্থ টু 5 ইয়ারের মধ্যে 2 লাখ IU দেওয়া হয়। তারপর প্রশ্ন হাউ ডাজ দ্য নার্স পুল দ্য পেশেন্টস ইয়ার when administering ear drops of to a 8-year-old, আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। 3 ইয়ার্স অবধি বাচ্চাদের দেওয়া হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, আর 3 ইয়ার্সের বেশি যাদের বয়স আছে তাদের আপওয়ার্ড টু ব্যাকওয়ার্ড আউটওয়ার্ড দেওয়া হয়। তারপরে প্রশ্ন উত্তর দ্য ফার্স্ট ডোজ অফ দ্য এমআর ভ্যাকসিন ইজ অ্যাডমিনিস্টার্ড অ্যাট দ্য এজ অফ 9 to 12 মান্থ দেওয়া হয়। প্রশ্ন উত্তর হবে 9 to 12 মান্থ। অ্যান্সার হবে বি 9 to 12 মান্থ ফার্স্ট ডোজ দেওয়া হয়। সেকেন্ড ডোজটা দেওয়া হচ্ছে 16 to 24 মান্থে দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্নের উত্তর হবে বি, অপশন বি। তারপরে প্রশ্ন অ্যাট প্রেজেন্ট দ্য সেক্স রেশিও ইন ইন্ডিয়া ইজ 9:43, অপশন নাম্বার এ হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন পারসিস্টেন্ট অ্যান্ড রিকারেন্ট থট আইডিয়া অর ইম্পালস দ্যাট ক্যান বি এলিমেন্টেড from consciousness by logic or reasoning is known as obsession. তারপরে প্রশ্ন এ পেশেন্ট শিডিউল ফর ইলেকট্রোকনভালসিভ থেরাপি ECT at 9 AM is discovered eating breakfast at 8 AM on the basis of the observation the most appropriate necessary action is,
এই প্রশ্নের উত্তর হবে দ্য নার্স গিভস নোটিস টু দ্য পেশেন্ট ফিজিশিয়ান অফ দ্য সিচুয়েশন অ্যান্ড ক্যান্সেলস দ্য ইসিটি। কারণ ইসিটির জন্য যদি আমরা লাইট খাবার খাই তা 5-6 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। 5-6 ঘন্টা খাবার, লাইট খাবার পরে 5-6 ঘন্টা তাকে এনপিএমে থাকতে হবে। যদি আমরা হেভি খাবার খাই তাহলে আমাদের খাবার পর 12 ঘন্টা আমাদের এনপিএম থাকতে হবে। যদি লিকুইড খাবার খাই তাহলে আমাদের 4 আওয়ার্স আমাদের এনপিএমে থাকতে হবে। তাহলে অপশান নাম্বার এটা হচ্ছে এর প্রশ্নের উত্তর। তারপরের প্রশ্ন, মোস্ট কমন কজ অফ ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন ইন্ডিয়া ইজ লো বার্থ ওয়েট। অ্যান্সার হবে অপশান সি, লো বার্থ ওয়েট। তারপরে প্রশ্ন, দ্য হলমার্ক অফ অ্যাকুয়েট ভেন্টিলেটর ফেলিয়ার ইজ। এই প্রশ্নটার উত্তর হবে অপশান নাম্বার এ, অ্যান্ড এলিভেটেড PaCO2। অপশান এ হবে উত্তর। তারপরের প্রশ্ন, ইমিউনোগ্লোবিন অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক ইজ। উত্তর হবে সি, IgGA। তারপরে প্রশ্ন, ক্লে কালার স্টুল ইন্ডিকেট। ক্লে কালার স্টুল কি ইন্ডিকেট করছে? বাইল অবস্ট্রাকশন। উত্তর হবে অপশান নাম্বার ডি। তারপরে প্রশ্ন, ডিসএবিলিটি লিমিনেশন ইজ মোড অফ ইন্টারভেনশন ফর। প্রশ্নের উত্তর হবে টার্সিয়ারি প্রিভেনশন। তারপরে প্রশ্ন, দ্য টোটাল স্কোর ইন আবগার রেটিং সিস্টেম ইজ। কত হবে? 10। আবগার স্কোরের মধ্যে থাকে রেসপিরেশন, হার্ট রেট, মাসেল টোন, রিফ্লেক্স রেসপন্স আর স্কিন কালার। ঠিক আছে, যদি 8 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে নো ডিপ্রেশন, যদি 5 থেকে 7 থাকে স্কোর তাহলে মাইল্ড ডিপ্রেশন, যদি 3 থেকে 4 থাকে তাহলে মডারেট ডিপ্রেশন, আর 0 থেকে যদি 3 হয় তাহলে লিখবো সিভিয়ার ডিপ্রেশন। তারপরে প্রশ্ন, ফলোইংস আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ এক্সেপ্ট কোন? উত্তর হবে বি হচ্ছে ওবেসিটি। তারপরে প্রশ্ন, এই পেশেন্ট ইজ এক্সপিরিয়েন্সিং অ্যাংজাইটি অ্যাটাক, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন শুড ইনক্লুড। এর উত্তর হবে স্টেইং উইথ দ্য ক্লায়েন্ট অ্যান্ড স্পিক ইন শর্ট সেন্টেন্স। তারপরে প্রশ্ন, অল অফ দ্য ফলোয়িং মেজার্স আর টু বি টেকেন ইন দ্য event of cholera outbreak in rural community except vaccination of the risk population of the community। ধন্যবাদ, আজ এই অবধি।